আমাদের প্রিয় নেত্রী সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আপসহীন নেত্রী, যিনি বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য কারাবরণ করে তিলে তিলে স্বৈরাচার আমাদের মাকে তিলে তিলে শারীরিকভাবে নির্যাতন করে বিগত কিছুদিন আগে আমাদের মাঝে থেকে চলে গেছেন পরপারে। আমাদের মাকে, আমাদের নেত্রীকে আল্লাহ যেন ব্যস্তবাসী করেন। তারই দোয়া মাহফিল, খতমে কোরআন, তার জন্য আমরা যতটুকু পেরেছি খতমে কোরআন দোয়া মাহফিল আমরা অনুষ্ঠিত করেছি। পরবর্তী দ্বিতীয় ধাপে আমরা আগামী নির্বাচনে কিভাবে আমরা আমাদের 4টি সিট দানের শীষকে আমরা উপহার দিতে পারি, সাংগঠনিকভাবে আমাদের প্রত্যেকটা উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়রদের নিয়ে আমরা আলোচনা করছি। আমরা একযোগে কাজ করে ইনশাআল্লাহ কক্সবাজার আগের মতো ঐতিহ্য ধরে রেখে আমাদের কক্সবাজারের 4টি সিটকে আমরা বিজয়ী করে আনব এবং আমাদের কক্সবাজারের সম্মান আমরা আলহাজ সালাউদ্দিন সাহেবকে আমরা কক্সবাজার বাংলাদেশের মধ্যে আবার আমরা মন্ত্রী হিসেবে আমরা পাবো। আমাদের প্রিয় নেতা লুৎফর রহমান কাজলকে আমরা এমপি বানাবো। শাহজাহান চৌধুরী, আলমগীর মাহফুজুল্লাহ, 4 জনকে আমরা ইনশাল্লাহ বিপুল ভোটে এমপি ধানের শীষে বিজয়ী করে সারা বাংলাদেশে আমরা দেখাই দেব কক্সবাজারের মাটি ধানের শীষের ঘাঁটি, কক্সবাজারের মাটি প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের ঘাঁটি। বিএনপি চেয়ারপারসন, বারবার নির্বাচিত 3 বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার, মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আজকে জেলা মসজিদ বিদ্যালয়ের ও পৌর মসজিদ বিদ্যালয়ের উদ্যোগে আজকে খতমে কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে এই খতমে কোরআন মাহফিলের মধ্যে আমাদের জেলা মসজিদ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি উপস্থিত ছিলেন এবং এই জাতীয় দলের বিএনপির কক্সবাজার সদর আমু ও ঈদগাহ আসনের এবং তথা কক্সবাজার জেলার 4টি আসন এই দানের শীষে প্রার্থীকে বিপুলভাবে জয়যুক্ত করে আমাদের তারুণ্যের অহংকার বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমরা উপহার দেব বলে এই আশা ব্যক্ত করছি।